নমস্কার, সুন্দরবন ট্রিপের আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দীর্ঘ ট্রেন যাত্রার পর আমরা এসে পৌঁছেছি আমাদের বোটে। এই যে আমাদের বোট, যার নাম হচ্ছে আমিনা। এখানে প্রত্যেকের মানে একটা একটা করে বোর্ডের বিভিন্ন নাম আছে এবং সেই নাম অনুযায়ী কিন্তু সবাইয়ের পরিচয়। এই ৩ দিন ছিল। বোটে আসার সাথে সাথে চলে এসেছিল গরম গরম ব্রেকফাস্ট, লুচি আর কষা আলুর দম। আহা হা, অপূর্ব! তারপরেই চলে এসেছিল গরম গরম চিংড়ি পকোড়া। বাইরে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে গরম গরম চিংড়ি পকোড়া খাওয়া, এটা একটা অসাধারণ অসাধারণ। ব্রেকফাস্টের পরেই আমরা চলে এসেছিলাম গোসাবা, কারণ এখানে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন সাহেবের বাংলোতে গেছিলাম। শুধু দেখো যে কত মানুষ যে গেছে, কি বলবো, প্রচুর প্রচুর মানুষ গেছে। আর 4 তারিখ সুন্দরবন মানে সাগর সঙ্গম ট্রাভেলসের থেকে 8খানা বোট ছেড়েছিল। এছাড়াও তো অন্যান্য ট্রাভেলসের বোটও আছে। তাহলে ভাবো কত মানুষ গেছে। এই হচ্ছে বেকন সাহেবের বাংলো। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্কের মতন করা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন নাকি ছিলেন। ওই যে মনে হয় এরকমই ওনারা দুজন এখানে আড্ডাও দিয়েছিলেন, তারই স্মৃতি ওনারা তৈরি করে রেখেছেন। বোটে আসার পরেই চলে এসেছিল আমাদের লাঞ্চের পসরা। লাঞ্চে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুনি আর এই যে ভেটকি, দই ভেটকি। অসাধারণ ছিল খেতে। মাছের পিসগুলোও ছিল বেশ বড় বড় আর ভীষণ নরম। আর এই হচ্ছে ইলিশ ঝাল। সত্যি কথা বলতে আমরা কলকাতাতেও মাছ খাই, মানে ইলিশ মাছ পাই বা ভেটকি মাছও খাই, কিন্তু এত ফ্রেশ মানে কিছু বলার নেই। আর ওদের রান্না ছিল অপূর্ব অপূর্ব। আমি সত্যিই বলবো যে সাগর সঙ্গমের সাথে যদি তোমরা কেউ প্ল্যান করে থাকো সুন্দরবন ঘুরতে যাওয়ার বা ইলিশ উৎসবে, তো অবশ্যই সাগর সঙ্গমের সাথেই তোমরা প্ল্যান করো। সাগর সঙ্গম ট্রাভেলার্স তোমরা ফেসবুকেও পেয়ে যাবে, ওদের পেজও আছে। আর তোমরা চাইলে আমি অ্যাড্রেস মানে ফোন নাম্বারটাও দিয়ে দেবো। লাঞ্চ করতে করতে বাইরের এই সুন্দরী গরানের জঙ্গল দেখতে দেখতে যাওয়া অসাধারণ।